আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাওয়ার মাইনিং প্রজেক্ট কিন্তু 30শে ডিসেম্বরে স্ন্যাপশট নিতে পারে, যেমনটা তাদের টেলিগ্রাম চ্যানেল থেকে জানা গেছে। তো স্ন্যাপশটের আগে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে আমরা সকলে জানি। যে কোনো মাইনিং প্রজেক্ট বা যে কোনো মাইনিং বোর্ড যখন লিস্টিং এর সময় আসে তার আগে কিন্তু তারা স্ন্যাপশট নিয়ে থাকে। তো স্ন্যাপশটের আগে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাচ্ছি। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। পাওস যে 30শে ডিসেম্বর স্ন্যাপশট নিতে পারে এটা নিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকদিন আগে পোস্ট করা হয়েছিল। মানে এই যে আপডেটটা রয়েছে এই আপডেটটা কিন্তু যখন তারা জানাইছিল তখনই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো যারা টেলিগ্রামে জয়েন আছেন তারা কিন্তু আপডেটগুলো প্রতিনিয়ত পেয়ে যান, আর যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন নেয় অবশ্যই জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এমনকি ভিডিওর প্রথম কমেন্ট আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমরা যারা পাওস মাইনিং প্রজেক্টে কাজ করতেছি এটা যদি স্ন্যাপশটটা নেই তাহলে আমাদেরকে স্ন্যাপশটের আগে কোন কোন কাজগুলো করতে হবে। আমরা যদি এখান থেকে পাওস মাইনিংটাকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে মেইন পয়েন্টটা রয়েছে আপনার মেইন পয়েন্টটা কিন্তু আপনি দেখতে পাবেন। আর এখানে যদি আপনি কোনো প্রকার টোন ট্রানজেকশন করে থাকেন এগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু বিস্তারিত সব কিছু আপনি দেখতে পাবেন। আর এইখানে যদি আপনার যে সোলানা ওয়ালেটটা রয়েছে এটাকে যদি আপনি এখনো কানেক্ট করে না থাকেন অবশ্যই আপনি এখানে কানেক্ট করে নেবেন। আপনি যদি এখান থেকে ইউর ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর যে এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সোলানা ওয়ালেটটা কানেক্ট করাই আছে, আর এখানে কিন্তু আমার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করা নাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সোলানা ওয়ালেটটা কানেক্ট করা আছে, আপনি চাইলে কিন্তু কানেক্ট করতে পারবেন। যদি অপশন আসে তাহলে অবশ্যই আপনি কানেক্ট করে নেবেন। আর কিভাবে সোলানা ওয়ালেট কানেক্ট করতে হয় এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনি দেখে নেবেন, ওইটা দেখে আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন এখানে কিন্তু চেক ইউর রিওয়ার্ডস নামে যে অপশনটা রয়েছে আপনি যখন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আরেকটা কথা অনেকে বলতে পারেন যে ভাই স্ন্যাপশট মানে কি? স্ন্যাপশট মানে হচ্ছে গিয়ে আপনি এই যে মাইনিং প্রজেক্টটা রয়েছে এই মাইনিং প্রজেক্টে কেমন অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, কেমন কাজ করছেন, কেমন টাস্ক পরিপূর্ণ করছেন, কোন ওয়ালেট কানেক্ট করছেন কিনা, মানে আপনার যে টোটাল যে অ্যাক্টিভিটি রয়েছে আপনার টোটাল অ্যাক্টিভিটির উপরে কিন্তু টোকেন দেওয়া হবে। তো অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু এখানে আপনার পয়েন্টটাও পড়ে, তারপরে এখানে আপনি কোনো প্রকার রেফার করছেন কিনা, এখানে ওয়ালেট কানেক্ট করছেন কিনা, বা এখানে যে কটা টাস্ক রয়েছে সব কটা টাস্ক আপনি কমপ্লিট করছেন কিনা। তো এই সমস্তর উপর ভিত্তি করে কিন্তু তারা স্ন্যাপশটটা নেবে। স্ন্যাপশটটা নেওয়ার পর তারা যখন লিস্টিংয়ের টাইমটা দেবে বা যখন লিস্টিংয়ের সময় হবে তো ওখানে কিন্তু আপনাকে টোকেনটা দেবে। তো এই হচ্ছে কি ব্যাপার। এখানে যে কটা টাস্ক রয়েছে অবশ্যই আপনি এখান থেকে কমপ্লিট করার চেষ্টা করবেন। এই যেখানে কিন্তু পার্টনার নামে একটি অপশন রয়েছে বা ইন গেম নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু টাস্ক রয়েছে। এই যে টাস্কগুলো রয়েছে মানে আপনি যে কয়টা পারেন সব কয়টা এখানে কমপ্লিট করার চেষ্টা করবেন, মানে যেগুলো ফ্রিতে করা যায়। আর যদি এখানে কোনো প্রকার টোন ট্রানজেকশন লাগে যদি আপনার সামর্থ্যে কোলায় তাহলে আপনি করবেন, নয়তো বাদ দিবেন। আশা করি এই ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর এখান থেকে লিমিটে যদি কোনো প্রকার টাস্ক আসে, আর যদি কোনো প্রকার নতুন টাস্ক আসে এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মানে শেয়ার করা হয়, মানে আপডেট কিন্তু দেওয়া হয়। অবশ্যই জয়েন থাকবেন তাহলে কিন্তু সব কিছুর আপডেট আপনি পেয়ে যাবেন। তারপর আমরা যদি এখান থেকে ফ্রেন্ডস অপশন একটা ক্লিক করে এখান থেকে চাইলে কিন্তু আপনি রেফার করতে পারবেন। মাস্ট বি আমি আপনাকে যেটা বলবো 4টা-5টা অবশ্যই রেফার করার চেষ্টা করবেন। মানে আপনার যে মেইন অ্যাকাউন্টটা রয়েছে মেইন অ্যাকাউন্টটা দিয়ে অবশ্যই আপনি রেফার করার চেষ্টা করবেন, কারণ রেফারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক বটে দেখছি রেফারের ভিত্তিতে কিন্তু টোকেনটা দেওয়া হয়। তো যদি পারেন তাহলে 3টা-4টা অবশ্যই রেফার করার চেষ্টা করবেন, মানে যখন তারা স্ন্যাপশটটা নেবে তারা যাতে দেখতে পারে যে আপনি কয়েকটা রেফার করছেন, ঠিক আছে, কয়েকটা রেফার করছেন তাটা কিন্তু তারা দেখতে পারে। তারপর হচ্ছে কি তাদের যে কমিউনিটি চ্যানেলটা রয়েছে দেখতে পাচ্ছেন, মাস্ট বি অবশ্যই তাদের কমিউনিটি চ্যানেলে জয়েন থাকবেন। অনেকে কিন্তু জয়েন থাকেন না, এখানে একটা ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করে অবশ্যই আপনি তাদের কমিউনিটি চ্যানেলে জয়েন থাকবেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাদের কমিউনিটি চ্যানেল, তারপর তাদের এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট, এই সমস্ত অ্যাকাউন্টে অবশ্যই আপনি জয়েন থাকবেন, তাহলে কিন্তু কোনো কিছু বাদ যাবে না। আর এখানে কিন্তু আপনার যে র্যাঙ্কটা রয়েছে আপনার র্যাঙ্কটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো একটা লিস্টিং ডেট করবে বা কোনো প্রকার যদি আপডেট আছে সেই আপডেট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো, অবশ্যই জয়েন থাকবেন তাহলে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে যেটা বলবো অবশ্যই এখান থেকে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন, আর এখানে যদি পারেন তাহলে কিছু রেফার করার চেষ্টা করবেন। আর এখানে যে কটা মনে করেন টাস্ক রয়েছে অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবেন। তো এটাই হচ্ছে গিয়ে স্ন্যাপশটের আগের কাজ। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।